ওকে নিয়ে চলুন থানায়। ইয়েস স্যার। তুই বাড়ি চল চল। Real Sunny Production. অনুগ্রহ করে শুনবেন গাড়ি সংখ্যা ৩-৪-১-৫-৮-৪ শিয়ালদা ডায়মন্ড হারবার লোকাল ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে। কেমন আছো তুমি? ভালো। আর তুমি? বুঝতেই পারলাম না কখন এত তাড়াতাড়ি সময় কেটে গেল। 4 বছর 7 মাস 12 দিন। 13 দিন। কি? 4 বছর 7 মাস 13 দিন। ও, আজকের দিনটাও ধরবে তাই তো? যাই হোক, তুমি কোথা থেকে আসছো? কলকাতা। এই কিছুদিন আগেই আমি কলেজ শেষ করলাম। তাহলে স্ক্রিপ্ট রাইটার হয়ে গেলে? না, এর প্রতি আমার ভালোবাসা কমে গেছে। এমনি ওই বিবিএ করেছি। শুনে খুব আফসোস হলো। তোমার তো স্বপ্ন ছিল স্ক্রিপ্ট রাইটার হওয়ার। এসবের আর কোনো মানে নেই। গল্প কেবল গল্পের ভেতরেই সুন্দর লাগে। তুমি তোমার ট্যালেন্টকে ছেড়েছো, কিন্তু সে তোমাকে ছাড়েনি। মানে? মানে? এর মানে বোঝাও তুমি। কি? তুমি আমাকে যে চিঠিটা লিখেছো এর মানে বোঝাও। তুমি তুমি এটা কোথা থেকে পেলে? তোমার বন্ধু আমাকে দিয়েছে। ও, আসলে এটা আমার ক্লাস অ্যাসাইনমেন্ট ছিল। ভালোবাসার মানুষের জন্য চিঠি লেখা? কই, আমাদের সিলেবাসে তো এমন কিছু নেই। কিছু কিছু জিনিস আউট অফ সিলেবাস থেকেও চলে আসে। তাহলে তুমি আমাকে দেখতে আসো না? আমি তোমাকে প্রতিদিন দেখি। তুমি প্রতিদিন এখানে আসো, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকো, প্রতিদিন হাসো, অথচ এখান থেকে তোমার বাড়ির কোনো বাসই যায় না। 1 মিনিট, তুমি কিভাবে জানলে আমার বাড়ির রাস্তা? আর আমি তো এমনি আসি। তাহলে তুমি আমাকে দেখতে আসো না? না, আমি এমন ছেলে না। তুমি যদি এমন না হও তাহলে আমি আমার ভাইকে বলে দেব, আর তুমি যদি এমন হও তাহলে আমি আমার মাকে বলে দেব। তোমার মাকে বললে তাহলে ভালোই হতো। যাই হোক, তা কলেজ জীবন কেমন কাটলো? ভালোই ছিল, বেশ ভালো। আর তুমি বলো, অফিসার সাহেব বর্ডারে পাহারা দিচ্ছেন আমাদের জন্য? না, আমি অফিসার হতে পারিনি। আর্মিতে সিলেক্ট হওনি তুমি? অ্যাপ্লাই করিনি। এসবের কি মানে? আঙ্কেলের তো স্বপ্ন ছিল। কিছুদিন আগে বাবা মারা গেছেন। উপরওয়ালা যেন ওনাকে স্বর্গবাসী করেন। বেশ, এক এক করে সব স্বপ্ন শেষ। এখন আমি ডায়মন্ড হারবার টিউশন করাই। মা ওখানেই থাকে, আমি ওখানেই যাচ্ছিলাম। খুব আফসোস হলো শুনে। শুনে আর কতটা আফসোস হবে, যতটা সহ্য করে হয়।
দা 2 কাপ চা, একটাতে চিনি কম। আরেকটাতেও চিনি কম। তুমি চিনি বেশি খেতে না? যখন নিজের পছন্দের মানুষের সঙ্গে থাকতে পারলাম না, তখন তার অভ্যাসগুলোই নিজের করে নিলাম। এটাই শেষ উপায় তার সাথে থাকার। অভ্যাসগুলো আর কতদিন সাথে রাখা যাবে? আর অভ্যাসগুলো যখন মরে, মানুষকে ভেতর থেকেই মারে। এর চেয়ে বরং মানুষকে রেখে দেয় কি ভালো হতো না? একটু বেশিই চালাক হয়ে গেছো। এইসব আমি ফ্রিতে বলি না। আচ্ছা, তা এ পর্যন্ত আমার কত টাকা হয়েছে? 20 টাকা হয়েছে। তাহলে কোথায় যেন তুমি ছিলে? আমি ওখানে আছি, তোমারটা আমি জানি না। এগিয়ে যাওনি তুমি? তুমি? আমি তো এগিয়ে গেছি, তুমি এগিয়ে যাওনি। আর কখনো হয়নি প্রেম? না, দ্বিতীয় বৃষ্টির সাথে ভেজা মাটির গন্ধ আসে না। কিন্তু প্রথম বৃষ্টি অসুস্থ করে দেয়। এগিয়ে চলো। এগিয়ে যাওয়া উচিত, কিন্তু প্রশ্ন হলো কিভাবে? জীবন আমাদের অনেক সুযোগ দেয়, এগুলো তো মানুষের উপর নির্ভর করে সুযোগগুলো ধরবে নাকি ছেড়ে দেবে। ভগবান এই হাতের তালুতে সবার জন্য কিছু না কিছু লিখে রেখেছে। থামো থামো থামো, আর পারবো না। ঠিক আছে। আজ তো স্কুলের লাস্ট দিন, লাস্ট দিনটাই মিস করলাম। স্কুলটাকে খুব মিস করব। আজ সবাই সবার ভালোবাসার মানুষের জামায় নাম লিখে দেয়, তাই না? তাহলে তুমি লেখনি কেন? তোমার ভালোবাসার মানুষ নেই? আছে তো। আর আর দাঁড়াও, এখন তো এই জামাটা আমি কোনোদিন ফেলতেও পারবো না। এটাই তো চাই। আমি এখনই বাবাকে কল করে বলি তুমি আমাকে তুলে এনেছো। বাবাকে না, রেজিস্ট্রি অফিসে ফোন করো, তোমাকে তুলে নিয়ে যাব। একদম পাগল। শুধু তোমার জন্য। এক মাস আগে তুমি আমাকে প্রথম দেখেছিলে, 1 সপ্তাহ হলো প্রপোজ করেছো, গতকাল বিয়ের কথা বলছিলে, আর আজকে সোজা আমাকে নিয়ে ঘুরতে চলে এলে। আর তোমার মন, ওটা কি আমার কাছে আসেনি? বলবো না। বাবা, এই, তোর এত বড় সাহস, তুই পুলিশের মেয়ের সাথে প্রেম করিস? তোর আজকে পরে এমন হাল করব, নিজের পায়ে কোনোদিন দাঁড়াতে পারবি না। বাবা, বাবা ওকে মেরো না, ওকে ছেড়ে দাও প্লিজ। বাবা, বাবা তুমি ওকে ছেড়ে দাও, তুমি যা বলবে আমি তাই শুনবো, প্লিজ ওকে ছেড়ে দাও। এই অফিসার, একে থানা নিয়ে চলো। এই বাড়ি চল। স্যার প্লিজ একবার একটা কথা শুনুন স্যার। আর একটাও কথা নয়, আমার মেয়েকে কিছু না জানিয়ে তুই এখানে নিয়ে এসেছিস। অফিসার, ওকে নিয়ে চলো। প্লিজ স্যার। বাবা আমি নিজের ইচ্ছাতেই এখানে এসেছি, ও আমাকে জোর করে আনেনি। শাট আপ! তুমি একদম আমাকে একটা কথা বলবে না, তোমার কোনো কথা আমি শুনবো না। বাড়ি চলো। স্যার আমি ওকে সত্যি খুব ভালোবাসি। আর একটাও কথা নয়, ভালোবাসার নাম করে আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে আমি দেবো না। অফিসার, ওকে নিয়ে চলুন থানায়। ইয়েস স্যার। তুই বাড়ি চল। চল। কি দেখছো? দেখে নাও, বারবার দেখে নাও, মনে করে নাও আমাকে।
আবার কখনো এরকম সুযোগ আসবে কি ঠিক নেই। তোমাকে ভালো করে মনে করে নেব? আমি তোমাকে মুখস্থ করে ফেলেছি, তুমি আমার মধ্যে খোদা হয়ে গেছো। গল্প করতে করতে আমরা আমাদের জিনিসগুলো এখানেই ফেলে চলে গিয়েছিলাম, হুম। কিন্তু চিন্তার বিষয় হলো এটা যে যেখানকার জিনিস এখনো সেখানেই রয়ে গেছে। যখন কোনো জিনিস সত্যি তোমার নিজের হয়, তখন সেই জিনিসকে ওপরওয়ালা নিজে রক্ষা করেন। আর এটা আমি শিখেছি তোমার কাছ থেকে। তো কখন যাওয়ার ছিল ডায়মন্ড হারবার? তুমি যেই ট্রেন থেকে আসলে ওই ট্রেনে যাওয়ার ছিল। তোমাকে দেখলাম তো, তাই ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল। এবারে কিভাবে যাবে? ডায়মন্ড হারবার শেষ ট্রেন আর কিছুক্ষণ পরেই আসবে। তুমি কি আমার সাথে আসবে? আমি আর তোমার সেই মনের মানুষ নেই, আমি এখন অন্য কারোর। হুম, আমি তো ভুলেই গেছিলাম। তুমি অনেকটা এগিয়ে গেছো। তা কতটা এগিয়েছো? এনগেজমেন্ট হয়ে গেছে আমার। আমার হবু ওয়ারেরই কলেজ ছিল। যেহেতু 3-4 ঘন্টা ধরে এখানে আছি, নিশ্চয়ই আমাকে মিস করতে শুরু করেছে। আমার আঙ্কেল একজন জর্জ, তার ছেলে, আর বাবা তো সবসময় চাইতেন তার সাথেই আমার বিয়ে হোক। তো বাস বুঝে নাও যে ওটা একটা সওদাবাজি ছিল। কি হলো, চুপ করে গেলে কেন? যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আই এম সরি। ছুরির আঘাতে পট্টি মারছো তুমি। তুমিও এগিয়ে যাও না। আমি এখন এটাই ভাবছি, আর কোনো রকমভাবে জীবনটা পার করে যাচ্ছি। জীবনটা উপভোগ করার জন্য পার করে দেওয়াটাই একটা শাস্তি। ভালোবাসা আবার কি, আবার হতে পারে। না, হতে পারে না। হতে পারে। হতে পারে। আমিও জানতে চাই তুমি আবার কারো প্রেমে পড়েছো কিনা। কিছু জিনিস কিছু মানুষের না জানাটাই ভালো। আমি প্রার্থনা করি যে তুমি আবার যেন কারো প্রেমে পড়ো। প্লিজ আমার জন্য প্রার্থনা করো, অভিশাপ না। আমাকে নিতে চলে এসেছে, এখন আমি আসি। যদি লেট হয়ে যায় তো উনি আবার রাগ করবেন। ফোনটা ধরো। হ্যালো, আমি তোমার চাকর নই যে আমি তোমার জন্য ওয়েট করবো আর তুমি ফোন ধরবে না। আমি বাইরে দাঁড়িয়ে আছি, আসার ইচ্ছা হলে আসো। ঠিক আছো? হ্যাঁ, কেন? সে কি তোমাকে খুশি রাখছে? আমি খুশি থাকার চেষ্টা করি। অদ্ভুত লাগছে জিজ্ঞাসা করতে, কিন্তু সত্যি বলো তো, সে কি তোমার ওপর অত্যাচার করে? চুপ করে আছো কেন? প্লিজ বলো আমাকে। মাঝে মাঝে, আর এটা তো সব সম্পর্কেই হয়। এটা কেমন কথা? কেন তুমি জানো না যে এসব সব বাড়িতেই হয়? ভালো বাড়িতে শুধু হাত ওঠে প্রার্থনা করার জন্য। তুমি আমার জন্য যা যা করেছো আমি শুধু তারই ঋণ শোধ করছি। এমনিতে তো বদলা নিচ্ছ, প্লিজ নিজের সাথে এমনটা করো না। আমার কাছে ফিরে এসো। কি চাইছো তুমি? ওকে ছেড়ে দেবো? পালিয়ে যাব? সব সম্পর্ক শেষ করে দেবো? কি চাইছো তুমি? আমি ভালোবাসার কাফন পরে নিয়েছি, ওর ভিতর থেকে আমি আর নিঃশ্বাস নিতে পারবো না। ও এখন আমার হবু বর, আমি এখন তার সম্পত্তি, তোমার না। উকিল সাহেব তোমাকে ভালো ওকালতি শিখিয়েছে, সাথে প্রমাণও পাঠিয়েছে, আর সাক্ষী বানিয়েছো আমাকে। যাই হোক, হিরো হচ্ছে না আমি। যদি কোনোদিন দরকার পড়ে আমাকে কল করো,
আমি এখানে আছি। আর আবারও কখনো আমাদের দেখা হবে? থাক, বাদ দাও। কিছু জিনিস না জানাও এক ধরনের আশীর্বাদ। তোমার প্রার্থনা পূর্ণ হয়েছে। আমি পেয়ে পড়ে গেছি আবার। তবুও আকাশ দেখি, মন হারায় সে দূরে, রঙিন ঘুড়ির নাটাই আজও স্মৃতিতে ঘোরে। জানি সেদিন গেছে, ফেরে না আর ফিরে, তবু এ গান বাঁধি পুরনো সুরটি ধরে, পুরনো সুরটি ধরে। কোথায় ছিলে? 3বার কল, 2বার মেসেজ, আর আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। ও ট্রেন দেরিতে এসছে। হাত কি ভেঙে গেছিল? কলটা তুললে না কেন? আমি খেয়াল করিনি। আচ্ছা চলো, ব্যাগ তো রাখো। আমি তোমার ড্রাইভার নই যে আমি এখানে দাঁড়িয়ে থাকবো আর তুমি যখন খুশি আসবে। তুমি নিজে আসলে কেন? ড্রাইভারকে পাঠিয়ে দিতে পারতে। সেটা তোমার বাবাকে বলো না, আমাকে কেন বলছো? তুমি বাবাকে বলে সব সম্পর্ক শেষ করে দিচ্ছ না কেন? অনেক মুখ চালাচ্ছ আজকে। লেট করে এসছো, আবার নতুন নতুন হুকুমও দিচ্ছ। আচ্ছা, প্ল্যাটফর্মে কোনো বন্ধু বান্ধব নাও তো? তুমি আমার সঙ্গে কিভাবে কথা বলো বলো তো? তোমার মনে কি আমার জন্য একটুও ভালোবাসা নেই? তোমার আছে? তুমি কোনোদিন চেষ্টা করেছো? চুপ করে থেকো না, কল্পনা তুমি উত্তর দাও। প্রত্যেক পুরুষ ঘরে একজন স্ত্রীকে আনতে চায়, অন্য কারোর ভালোবাসার মৃতদেহকে নয়। তাহলে এর সমাধান কি? সুখে থাকার জন্য আমার কাছে অন্য অনেক উপায় আছে। আর যদি আমিও নিজের পথ খুঁজে নিই? তাহলে আমি বাড়ি থেকে সবাইকে সুখবর দেব। অভিনন্দন, আপনার মেয়ে আবার বেঁচে উঠেছে। অনুগ্রহ করে শুনবেন গাড়ি সংখ্যা 3, 4, 1, 5। ও মা, মা গো, ও মা, মা। উনি কি তারপর ফিরে এসেছিলেন? তোমার বাবা চলে এসেছে, যাও গিয়ে দরজাটা খোলো।